আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই মুহূর্তে আর কি খবর পাচ্ছ ভবানী ভবন সূত্রে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হবে এবং এই যে জিজ্ঞাসাবাদের মূলত কারণ হচ্ছে যে রেজলিউশন বুক তার হদিশ পাওয়া যায় কিনা। তার কারণ এই যে 70 জন বিধায়কের উপস্থিতি এবং তাদের যে কটি সই পাওয়া গিয়েছে এবং সেখানে অনেকেই রয়েছেন যারা বলেছেন তাদের সই নয়, তাহলে সই করলো কারা? যারা সই করেছেন তারা প্রত্যেকে কি বিধায়ক নাকি অন্য কারোর সই? এই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার চেষ্টা চালানো হবে। এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য 5.5 ঘন্টা আমরা দেখেছি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তাতে যদি সন্তুষ্ট হতেন তদন্তকারীরা সেই ক্ষেত্রে হয়তো দ্বিতীয়বার নোটিশ হতো না। দ্বিতীয়বার নোটিশ হচ্ছে মানে আরও তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তারা চালাচ্ছেন, আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্যই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 12টার সময় হাজির হতে বলা হয়েছিল। তিনি 11:49 নাগাদ ভবানী ভবনের এই যে তার পরিচয়পত্র জমা দিয়ে সেখানে রেজিস্টারে তার তরফ থেকে তিনি যে উপস্থিত হয়েছেন সেই জানান দিয়ে তিনি কিন্তু দেখা গেল ভবানী ভবনের মূল যে গেট সেই গেট দিয়ে তিনি ভেতরে প্রবেশ করলেন, অর্থাৎ সিআইডি দপ্তরের উদ্দেশ্যে তিনি গেলেন। এখন দেখার বিষয় জিজ্ঞাসাবাদের মাধ্যমে সিআইডি এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো তারা সংগ্রহ করতে পারছে কিনা। দ্বিতীয়ত সহযোগিতা করবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলল, কলকাতা হাইকোর্ট থেকেও বলা হয়েছিল যে তদন্তে সহযোগিতা করা। এই ক্ষেত্রে শুধু উপস্থিতিই নয়, জিজ্ঞাসাবাদের উত্তর সেই ক্ষেত্রেও সহযোগিতা হচ্ছে কিনা এখন সেটাই দেখার। একেবারে এটাই দেখার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হতে চলেছে যে কোনো সময়। 11:43 অর্থাৎ কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে যান ভবানী ভবনে। আজকে দ্বিতীয়বার তাকে বিধানসভার সই জালিয়াতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিআইডি আধিকারিকরা। সকাল 11:39 কালীঘাট রোডের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বের হন এবং তার আর মাত্র কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যান ভবানী ভবনে। কালীঘাট রোডের বাড়ি থেকে যখন বের হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই তিনি ভবানী ভবনে পৌঁছে যান এবং ইতিমধ্যেই তিনি ভবানী ভবনের ভেতরে প্রবেশ করেছেন। মনে করা হচ্ছে যে কোনো সময় জিজ্ঞাসাবাদ শুরু হতে চলেছে। সরাসরি রয়েছেন ভবানী ভবন থেকে আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, 3টে মামলায় এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তকারীদের র্যাডারে রয়েছেন। একটা জানি যে মামলায় আজকে তাকে ভবানী ভবনে হাজিরা দিতে হয়েছে, সেটা হচ্ছে বিধানসভার সই জালিয়াতি মামলা। সেই মামলায় আজকে তার এটা দ্বিতীয় হাজিরা। এর ছাড়াও তাকে কিন্তু সিআইডি টিম নোটিশ ধরিয়ে এসেছে আরও একটি মামলায়, যেটা তাকে পরবর্তীতে হাজিরা দিতে হবে। সেটা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে প্ররোচনামূলক ভাষণ দেওয়া। সেই মামলার খাড়াও তার ঘাড়ে ঝুলছে। এবং শালবনী থানার আরেকটি মামলা, যে মামলায় গতকাল শালবনী থানার পুলিশ তার সহায়ককে খুঁজতে গিয়েছিল তার বাড়িতে এবং সরকারি জমির চরিত্র বদল করে তা বিক্রি করে দেওয়া। এই 3টে মামলার খাড়া কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে ঝুলছে। তার মধ্যে এই যে সই জালিয়াতি মামলা, সেই মামলাতেই এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ এখনো শুরু হয়নি, জিজ্ঞাসাবাদের পর্ব পরে শুরু হবে। অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত তদন্তকারীরা মনে করছেন যে তারা সন্তোষজনক জবাব পাননি, তাই তাকে আজকে দ্বিতীয় দফায় ডাকা। এখন সেই প্রশ্নের তালিকা তৈরি করে সিআইডির আধিকারিকরা তারা প্রস্তুত রয়েছেন। আজকে সকাল 10টার পর থেকেই সিআইডির অফিসাররা ভবানী ভবনে আসতে শুরু করেন এবং তারা সেই প্রশ্নপত্র প্রস্তুত রেখেছেন। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা শুরু হবে। একদম সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দুটো ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রেখেছি। একদিকে কালীঘাট রোড থেকে যখন রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনের উদ্দেশ্যে, সেই মুহূর্তের ছবি। আর ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ নির্ধারিত যে সময় ছিল 12টা, তার আগে 11:39 নাগাদই ভবানী ভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভেতরে গিয়েছেন তিনি। আজকেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে 3বার সমন তিনি এড়িয়ে গিয়েছিলেন, তবে ঠিক এর আগে 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেখানেও যেটা জানা গিয়েছিল যে অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে কি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তের আপডেট আমাদের পরবর্তী প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছ থেকে জানবো। পার্থ,
দেখো, ভবানী ভবনে ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 7 মিনিট ধরে যে রিসেপশন রুম রয়েছে, যেখানে হচ্ছে ভিজিটারদের যে প্রক্রিয়া ছিল অর্থাৎ কেউ প্রবেশ করার জন্য, সেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তারপরে 11:50 নাগাদ একবারে ভবানী ভবনে সিআইডি যে দপ্তর রয়েছে 3 তলা, সেই সিআইডি দপ্তরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন এবং ওনাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়ার জন্য 12টার মধ্যে আসতে বলা হয়েছিল এবং সেই মতো কিন্তু 12টার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ চলে আসে। হাইকোর্টের নির্দেশ ছিল যে তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে এবং সেই মধ্যে আমরা দেখলাম যে 11:43 অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছান ভবানী ভবনে। তার পরবর্তীকালে 11:50 পর্যন্ত কিন্তু ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের আগে যে রিসেপশন রুম রয়েছে সেখানে তিনি যান। সেখানে গিয়ে সেখানে হচ্ছে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন এবং তারপর প্রবেশ করেন। এই যে মামলাটি আজকে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিয়েছেন, সেটা সই জালিয়াতি মামলা। পাশাপাশি কালকে তুমি জানো যে ইডির তরফ থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ইডির যে মামলা রয়েছে অর্থাৎ প্রাথমিক দুর্নীতি, সেই মামলাতে। অন্যদিকে তারপরে পরশু দিনকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তলব করা হয়েছে ভবানী ভবনে। সেটা হচ্ছে অপর আরও একটি মামলা, সেটা হচ্ছে উস্কানিমূলক ভাষণের যে মামলা বিধানসভা ভোটের আগে, এবং সেই মামলাতেও তাকে তলব করা হয়েছে, যেটা বিধাননগরের যে মামলা। অর্থাৎ পরপর হাজিরা রয়েছে এবং সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। কিন্তু সিআইডির তরফ থেকে বলা হচ্ছে যে আগের দিন তাকে 5.5 ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সেই জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলো। সিআইডির দাবি সে সদুত্তর পায়নি এবং সেই সদুত্তর না পাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও আজকে তলব করা হয়েছে। যে রেজুলেশন বুকের কপি বারবার করে উঠে আছে, সেখানে 70 জন বিধায়কের সই ছিল। তার মধ্যে ছিল যে এক হচ্ছে যে বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, অন্যদিকে ডেপুটি লিডার হচ্ছেন অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি চিফ হুইপ করা হয়েছিল ফিরহাদ হাকিমকে। এবং সেই যে সভা হয়েছিল সেই সভায় 70 জন বিধায়ক উপস্থিত ছিল বলে যে রেজুলেশন বুকে যে সই ছিল এবং একবারে শেষে বলা হয়েছিল যে বাকি আরও 10 জন যে বিধায়ক রয়েছে তার মধ্যে 8 জন বিধায়ক এলাকার মধ্যে নিজের কাজে ব্যস্ত থাকায় এবং 2 জন বিধায়ক অসুস্থ থাকায় তারা আসতে পারেনি, কিন্তু তাদেরও সম্মতি ছিল এই তিনটে যে পদ, সেই 3টে পদে হচ্ছে তাদেরকে নির্বাচন করার জন্য তাদের সমস্ত বিষয় কিন্তু একবারে ঠিক হয়েছিল। কিন্তু এই সংক্রান্ত বিষয় সইতেই উঠে আসে নানা বিষয়, একেবারে অসংগতি ধরা পড়ে। একাধিক বিধায়কের সই ব্লক লেটারে থাকে, একাধিক বেশ কয়েকজন বিধায়ক জানিয়ে দেয় সেই সই তাদের না, এবং এইটাই হচ্ছে মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, সেই মামলার পরিপ্রেক্ষিতে রেজুলেশন বুকের খোঁজে তল্লাশি করে সিআইডি এবং সে এখনও পর্যন্ত সিআইডি জানাচ্ছে এই রেজুলেশন বুক সংক্রান্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হলেও তার সদুত্তর পায়নি। একাধিক বিষয় জানতে চাওয়া হলো, তার কাছ থেকে সদুত্তর মেলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগের দিন প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদে বেশ কয়েকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মেজাজ পর্যন্ত হারান। এমনকি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলো, সেই প্রশ্নের সদুত্তর না মেলাতে আবারও তলব, এবং সেই মতো 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এসে পৌঁছেছে। প্রসঙ্গত বলে রাখি, এই মামলাতেই কিন্তু আরও এক বিধায়ক, বেলেঘাটার বিধায়ক তৃণমূল নেতা কুণাল ঘোষকেও আজকে তলব করা হয়েছে। দুপুর 3:30 নাগাদ এখনো পর্যন্ত জানতে পারছি আমরা ভবানী ভবনের সই জালিয়াতি মামলাতে। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ নির্ধারিত সময় 17 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে পৌঁছে গেছেন। সই জালিয়াতির ঘটনা অর্থাৎ বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হয়েছে। এর আগে তিনি 3 বার সমন পাঠানোর পরও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তারপরে হাইকোর্টের নির্দেশের পর 11 তারিখ তিনি প্রথম হাজিরা দেন এবং সেখানে তাকে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিআইডির যেরকম দাবি যে বেশ কিছু প্রশ্নের সদুত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি এবং বেশ কিছু ক্ষেত্রে তিনি মেজাজও হারিয়েছেন, এরকম সিআইডি দাবি করেছে। আজকে ফের তাকে তলব করা হয়েছিল। আজকে সই জালিয়াতি কাণ্ডে তাকে তলব করা হয়েছিল 12টার সময়। তার নির্ধারিত 17 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। আগামীকাল ইডির তলব রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবং তার পরের দিনও তাকে তলব করেছে সিআইডি অন্য একটি মামলা, সেটা হচ্ছে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যে মামলা হয়েছে সেটার ক্ষেত্রে সিআইডি তলব করেছে। অর্থাৎ পরপর 3 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সই জালিয়াতি কাণ্ডে আজকে ইতিমধ্যে ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সই জালিয়াতি কাণ্ডে ঘটেছিল যে ঘটনা, একেবারে বিধায়কদের যে সই জাল করা হয়েছিল, একদম 2 বিধায়ক যারা ইতিমধ্যেই বহিষ্কৃত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তারা অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে স্পিকার তদন্তের নির্দেশ দেয়, সিআইডি তদন্ত শুরু করে। প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 বার সমন পাঠানো হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তারপরে হাইকোর্টের নির্দেশে 11 তারিখ তিনি হাজিরা দেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘ 5.5 ঘন্টা। আজকে ফের তিনি ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।